দৌড়াই আইসা আপনার হাত ধরে বলবে চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, ওগুলোকে সবকিছু ভাঙ্গা তোমার যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনি কি খালি ছায়া থাকবেন? বেশি রে, তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝা নিয়েন। আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবে না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। এক একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোন দুর্বলতা আসবে না। 52,000 বছর পরে না 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 না, ওইভাবে না। 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। বড়রা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাথি দিয়ে ফেলাই দিচ্ছি। ঠিক না? ঠিক। কোনটা দরকার? 52,000 বছর দরকার। আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টি তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বাজান আদম থেকে নিয়ে, দুনিয়ার সৃষ্টি তো এখনো 52,000 বছর সারে নেই। অথচ আল্লাহ 52,000 বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন। সুবহানাল্লাহ। আপনাদের মনের ভিতরেও তো অনেকের এই প্রশ্ন যে মা বোনরা জান্নাতে যাওয়ার পরে যদি দেখে তার আরো সতীন আছে 72টা, মা বোনদের মনের ভিতরে ওই জান্নাত শান্তি লাগবে? শান্তি লাগবে না। তাহলে মা বোনদের জন্য ওই জান্নাত দিয়া লাভ হইল কি? জামাই যদি আরো বিয়ে করে থাকে। শোনেন, আজকে সুসংবাদ গ্রহণ তো বলতেছিলাম মা বোনদেরকে, আপনারা আমার দিক তাকান, মা বোনদেরকে বলতেছি, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যে চিন্তা করতেছেন আপনার স্বামী জান্নাতের মধ্যে আরেক বউ বিয়ে করবে বা আরেক, মানে জান্নাতে তো আর বিয়ে করতে হবে না, মানে জান্নাতে আল্লাহ এমনিই বউ বানায় দিবেন। ঠিক না ঠিক? তো জান্নাতের মধ্যে আপনার স্বামীর আরো 10 জন, আরো 20 জন, আরো 70 জন, আরো 1000 জন বিবি সাহেব থাকবে, সেটা আপনার জন্য জান্নাতে কষ্টদায়ক হবে। এটা শোনেন কোথা থেকে আসছে। এই কষ্টটা আসছে হলো হিংসার থেকে। বলেন কিসের থেকে? এই হিংসাটা আসছে শয়তানের থেকে। বলেন কিসের থেকে? এখন বলেন জান্নাতে শয়তান থাকবে? তো জান্নাতে শয়তান না থাকলে হিংসা থাকবে? হিংসা না থাকলে এই কষ্টটা আর থাকবে? এই কষ্ট না থাকলে আপনার স্বামী যখন আপনার আরেক সতীনকে আদর করবে, এটা দেখে আপনার কাছে বেশি মজা লাগতে থাকবে। ঠিক এমনই দুনিয়াতে হিংসা আছে, হিংসার কারণে আপনার স্বামী যখন আপনার আরেক বউকে, মানে আপনার সতীনকে, স্বামীর আরেক বউকে আদর করে, এটা প্রথম বউ অথবা দ্বিতীয় বউ দেখা কষ্ট পায়। কিন্তু জান্নাতে গেলে ওই কষ্ট থাকবে না। কেন? হিংসাও নাই, হিংসা না থাকলে শয়তানও নাই, শয়তান না থাকলে হিংসাও নাই, হিংসা না থাকলে ওই কষ্টও নাই। বলি আলহামদুলিল্লাহ। ওইটা আপনার স্বামী যখন আপনার আরেক সতীনকে আদর করবে দেখা ভালো লাগবে। এখন এটা একটু উদাহরণ দিয়ে বইলা দিই, দেখলে আবার ভালো লাগে কেমনে। আপনারা যারা ক্রিকেট খেলেন, খেলার মধ্যে কি স্বাদ আমি পাই নাই অন্তত। এটার মধ্যে বাইরে বাড়িতে যে কি স্বাদ, আমি স্বাদ নেওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু আমি পাই নাই। যাই হোক, যারা পান তাদেরকে বলতেছি, খেলা যারা খেলে এরা খেলাও মজা পায়, আবার দেখাও মজা পায়। ঠিক না ভাই? ঠিক। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখে। দেখার মধ্যে কি মজা রে ভাই? খেললি সেটা না এক মজা, দেখার মধ্যে কি মজা? ভাই দেখার মধ্যেও এক স্বাদ, খেলার মধ্যেও আরেক স্বাদ। ঠিক না ভাই? ঠিক। ঠিক তেমনি আপনার স্বামী যখন জান্নাতি আরেক বিবি সাহেবকে আদর করবে, সেটা আরেক স্ত্রীর দেখা যেমন মজা লাগবে, আদর পাইলেও যেমন মজা লাগবে, আদর দেখলেও আরেক স্বাদের মজা লাগবে। বলেন সুবহানাল্লাহ।